ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন WBSSC যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আগেই ডেট দিয়েছিল যে নন টিচিং স্টাফ রাজ্যে গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ হতে চলেছে। তার আজকে 3 তারিখ 3 নভেম্বর আজকে থেকেই অনলাইন হওয়ার কথা, কিন্তু অনলাইন কিন্তু শুরু হয়ে গেল। আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। দেখুন, এখনও পর্যন্ত অপশনটি দেখা যাচ্ছিল না। এখন কিন্তু আপনাদের নিচে দেখুন, নিচের অপশনটি চলে এসেছে। ফার্স্ট SLST নন টিচিং স্টাফ NTS 2025। এখানে এটি অ্যাপ্লাই করার জন্য আপনারা প্রথমে যেটা কাজটা করতে হবে, প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে, তারপরে লগ ইন করবেন। রেজিস্টার করার সময় কী কী লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এরকম একটি পেজ খুলে গেল। এরপরে নিচে চলে আসুন, ফার্স্ট SLST নন টিচিং স্টাফ, এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পরেই প্রথমে দেখুন রেজিস্ট্রেশন ক্লোজড 29 দিন। এখন 29 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। 29 দিন সময় থাকছে, 29 দিন 20 ঘন্টা 27 মিনিট। তো আমরা দেখে নেব। প্রথমে দুটি অপশন থাকছে, এখানে দেখতে পাচ্ছেন আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান অপশন। কোনটি ক্লিক করে দেখুন, যদি গ্রুপ সি করেন তাহলে গ্রুপ সি, আর গ্রুপ ডি করেন তাহলে গ্রুপ ডি। তো আমরা দুটা যদি অ্যাপ্লাই করি তাহলে দুটাই আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা এখানে প্রথমে বড়হাতের এখানে নামটা লিখতে হবে। স্কুল লিভিং সার্টিফিকেট যে আপনার নামটা আছে সেই ফুল নামটা এখানে দিবেন। তারপরে মাদার্স নেম দিবেন, দেখুন স্টার চিহ্ন আছে, মানে এগুলি সব কি লিখতে হবে। এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে জেনারেল, SC ST OBC, PH ক্যাটাগরি আছে, OBC A, OBC B, EWS। তো আমরা যে কোনো একটা এখানে দিয়ে দিচ্ছি, জেনারেল আমরা দিয়ে দিলাম। এরপরে সিলেক্ট জেন্ডার ক্লিক করুন, মেল বা ফিমেল সেটা দিলেন। এরপর আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিবেন, ইমেল অবশ্যই দিতে হবে, এবং এখানে ফোন নাম্বার দিতে হবে, তারপরে ডেট অফ বার্থ, এবং এখানে রিলিজিয়ন আপনার ধর্ম কি, হিন্দুজম, ইসলাম, খ্রিস্টানিটি, শিখজম, বুদ্ধিজম, জৈনিজম, এগুলো কিন্তু দিতে হবে। এরপরে আপনার যেটা কাজ সেটা হলো অ্যাড্রেস লাইন 1। এখানে আপনার ভিলেজ নেম বা হাউস নাম্বার বা স্ট্রিট নেমটা দিলেন, অ্যাড্রেস টু দি পোস্ট অফিস, ব্লক এবং মিউনিসিপ্যালিটি এবং পুলিশ স্টেশনের নাম দিলেন, এবং নিচে ডিস্ট্রিক্ট চুজ করলেন। তারপরে আপনার স্টেটের নাম কিন্তু এখানে দেওয়াই আছে, পিনকোড দিবেন। তারপরে আবার লগ ইন ইনফরমেশন, এখানে পাসওয়ার্ডটা নিজেকে তৈরি করে নিতে হবে। এখানে ক্রিয়েট পাসওয়ার্ড 8টি ক্যারেক্টারের মধ্যে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। কমপক্ষে একটি ক্যাপিটাল লেটার দিবেন এবং একটি সংখ্যা দিবেন, এবং একটা স্পেশাল ক্যারেক্টারের মধ্যে আপনাকে দিতে হবে। তা সেই পাসওয়ার্ডটি আবার নিচে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন, এবং এখানে আপনারা এগ্রিতে ক্লিক করলেন আর রেজিস্টার করলেই আপনার মোবাইলে মেসেজ আসবে। তো এইভাবে করলেন, লগ ইন করবেন। এরপরে দেখুন, তো এখানে কাস্টের যে আরেকটা জিনিস দেখলেন সবাই, ক্যাটাগরি যেখানে বলা হয়েছে, ক্যাটাগরি আমি যদি এখানে OBC A B যদি ক্যাটাগরি আমরা করি, কাস্ট সার্টিফিকেট এখানে কী লেখা আসছে, আমরা ধরুন OBC A করলাম। OBC A করলে দেখুন লেখা আছে নট ম্যান্ডেটরি ফর OBC A or OBC B, মানে কাস্ট সার্টিফিকেট যে নাম্বারটা সেটা কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র সাব ক্যাটাগরিটা আপনারা দিলে চলবে। সাব ক্যাটাগরি আপনার যেটা হবে সেটা কিন্তু এখানে দিতে পারেন। কিন্তু আপনাকে এখানে যেটা বলা হচ্ছে যে আপনাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার এটা না দিলেও চলবে, কাদের জন্য, OBC A এবং OBC B যারা আছেন তাদের জন্য। বুঝতে পারছেন তো? এভাবে ফর্মটা ফিল আপ করবেন। তো এবার লগ ইন আমরা করে দেখাচ্ছি কী হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এগ্রি করে দিয়েছি। এরপর আমরা রেজিস্টারে ক্লিক করলাম। দেখুন, আর ইউ শিওর দ্য ডাটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট, এখানে আপনাকে ইয়েস করতে হবে। ওকে এটা ক্লিক করলেন। ওকেতে ক্লিক করার পর দেখুন আপনার কাছে এরকম একটি পেজ চলে এলো, দেখতে পাচ্ছেন। ইওর ক্যান্ডিডেট আইডি, এখানে আইডিটি কিন্তু দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন বাকি সব কিছু এখানে কিন্তু আমাদের রেজিস্টার হয়ে গেছে। এই রেজিস্টারটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের যে কাজ, প্লিজ গো থ্রু দ্য টু ডু লিস্ট বিফোর স্টার্টিং ইউর জার্নি। বাকি কাজ করার আগে আপনাকে এই লিস্টটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। দেখুন, অ্যাপ্লিকেশন প্রসেস কী হচ্ছে, ফটো আপলোড আছে প্রথমে, তারপরে ইমেল ভেরিফিকেশন হবে, তারপরে আপনার মোবাইল ভেরিফিকেশন, প্রোফাইল কমপ্লিট করতে হবে।
তারপর আছে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর আছে পেমেন্ট, শেষে পেমেন্টের ঘর দেখতে পাচ্ছেন। এই যে অপশনগুলি আছে এগুলি আপনাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে। তা প্রথমে আপনারা কী করতে হবে না, ফটো আপলোড, প্রথম আপনার বলা হচ্ছে যে ফটো আপলোড করতে হবে 1 নম্বর ধাপে। তো দেখুন ইউর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট ইউর প্রোফাইল, তারপরে যে প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। এখানে প্রোফাইল চলে এলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে প্রোফাইলে যা কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছেন আগে থেকেই গ্রুপ সি গ্রুপ ডি চুজ করা আছে, ফোন নাম্বার সব দেওয়া আছে, এগুলো চেক করে নেবেন এবং নেক্সটে করে ক্লিক করতে হবে। আমরা নেক্সটে করে ক্লিক করে নিলাম। এরপরে আমাদের যে কাজ, যে পার্সোনাল ইনফো আমরা এখন দেখে নিব। মাধ্যমিক পরীক্ষায় যে নাম্বার বা মার্কস যেগুলো পেয়েছেন এবং বোর্ডের নাম এগুলো কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছেন মাধ্যমিক 10th নট ম্যান্ডেটরি ফর গ্রুপ ডি, এটা গ্রুপ ডির জন্য কিন্তু ম্যান্ডেটরি নয়, ক্লার্ক যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এগুলো করতে হবে, এগুলো ভরে নিতে হবে। প্রথমে বোর্ডের নাম, ফুল মার্কস কত পেয়েছেন, ফুল মার্কস কত নম্বরের পরীক্ষা হয়েছিল, তারপরে ঘরটাতে আছে কত নাম্বার পেয়েছেন, কত সালে পাস করেছেন এবং আপনার পার্সেন্টেজ কত, এটা দিতে হবে। এরপরে আপনাকে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি কিছু থাকে, ডিগ্রি, ডিপ্লোমা, মানে আপনার যদি কোনো ডিপ্লোমা থাকে সেটা কিন্তু আপনার, বা কোনো ডিগ্রি যদি করা থাকে, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কিছু যদি করা থাকে কম্পিউটার ডিপ্লোমা, সেটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আমরা এখানে কোয়ালিফিকেশনটা দিয়ে দিয়েছি, এরপর আমরা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনাকে রিভিউ ইউর প্রোফাইল, আবার এখানে একটু রিভিউ করে নেবেন যে কী কী দিয়েছেন, ঠিকঠাক দিয়েছেন কিনা সেগুলো রিভিউ করার পরে এখানে আসবেন। এখানে ক্লিক করার পর সাবমিট প্রোফাইল ফর্ম, এখানে আমরা সাবমিট করে দিলাম। আর ইউ শিওর দ্য ডাটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট, আমরা এখানে কারেক্ট করে দিলাম। বাস, থ্যাংক ইউ, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো দেখতে পাচ্ছেন এরপরে ব্যাক টু হোমে গিয়ে এরপরে কোথায় কী করবেন সেটা আমরা দেখাচ্ছি। ফুল ভিডিও আপনারা দেখবেন, সব কিছু কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এরপর আমাদের যে কাজ, স্টেপ 1, স্টেপ 2, এরপরে আমরা ফটো আপলোড করতে হবে বা কী করতে হবে সেটা দেখুন। তো ক্যান্ডিডেটের যে এখানে নাম্বারটা দেওয়া আছে দেখুন, প্রোফাইলের যে ক্যান্ডিডেট আইডি নাম্বারটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা দুটো ঘর কমপ্লিট করলাম, একটা হলো ইউজ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট হয়েছে প্রোফাইল ক্রিয়েশন, প্রোফাইলটাও তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ কি দেখুন, এক একটা করে আমরা দেখাবো। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন প্রসেস এখানে কিন্তু ফুল দেওয়া আছে, বলে দিয়েছে যে ফটো আপলোড করতে হবে। তাহলে আমরা ফটো আপলোডে যদি যাই তাহলে কি দেখা যাবে আমরা দেখে নিচ্ছি। এরপরে আমরা দেখে নিব, দেখুন আপলোড ফটো, এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো আপলোড করতে হবে। তারপরে ইমেল ভেরিফিকেশন করতে হবে। ইমেল ভেরিফিকেশন 3 নম্বর আছে, মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। 4 নম্বর প্রোফাইল ভেরিফাইড, প্রোফাইলটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে অলরেডি। এখন হবে অ্যাপ্লিকেশন টোটাল ইউ হ্যাভ নট অ্যাপ্লাইড ইয়েট, অ্যাপ্লাই নাও, তারপর হচ্ছে পেমেন্ট, এই ঘরটা ক্লিক করতে হবে। তাহলে 6টি ধাপ মোট প্রয়োগ করতে হবে। তো আমরা প্রথমে ফটো আপলোডটা আমরা করে দিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করে নিচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফটো আপলোড করার জন্য দেখুন কীভাবে ফটোটা লাগছে, আপলোড ফটো উইথ সিগনেচার। তো ফটোটা যেটা লাগবে আপনাদের, যেখানে প্রথম ঘরটা রাইট চিহ্ন আছে, ফটোর নিচে সিগনেচার করতে হবে। তারপরের ঘরটি নো সিগনেচার, তারপরে নো ফটো নো সিগনেচার। এখানে কিন্তু না, প্রথম ঘরটি যেটা ছবির নিচে সিগনেচার, এভাবে করতে হবে। এরপরে নিচে দেখুন কত এমবি লাগছে, দেখুন ম্যাক্সিমাম 60 কেবির মধ্যে জেপিজি ইমেজে আপনাকে এটি আপলোড করতে হবে। জেপিজি ইমেজ আপনাকে আপলোড করতে হচ্ছে। এখানে চুজ ফাইলে ক্লিক করলেই আপনার কিন্তু চলে আসবে। দেখুন এখান থেকে আপনারা নিজের ফটোটা আপলোড করতে পারবেন। তো আমরা এখন দেখুন বন্ধুরা, আমরা ফটোটা যেটা আপলোড করব, তো ফটোটা কত লাগছে সেই ফটোটা দেখুন এখানে কিন্তু দেখেন ফটোর নিচে সিগনেচার ছাড়া, ছবি ছাড়া সিগনেচার। তো এখন আমরা যে প্রথম ঘরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কারেক্ট। তাই আমরা ফটো আপলোড যে করব
সেটা 60 কেবির মধ্যে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 60 কেবির মধ্যে করতে হবে এবং জেপিজি ইমেজে করতে হবে। তো আমরা চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনাদের যে ফটোটা আপনারা কিন্তু এখানে ক্লিক করে দিলাম। ফটোটা দেওয়ার পরে নিচে দেখতে পাবেন সিগনেচার করেছি, এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পরেই এটা কিন্তু আপলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো নো ইমেজ এখানে সিলেক্ট আসছে লেখাটা, এখানে দেখতে পাচ্ছেন ফাইল আপলোডেড, এখানে ফাইল কিন্তু আপলোড হয়ে গেছে এবং নাম্বারটা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমাদের এই কাজটা কিন্তু হয়ে গেছে, ফাইল আপলোড হয়ে গেছে। এরপরে আমরা পরের কাজটা করে নিব। এরপরের কাজটা হচ্ছে, দেখুন এখানে চেঞ্জ করা থাকলে চেঞ্জ হবে, যখন ফটো আপলোড হয়ে গেছে। এরপর হচ্ছে ইমেল আইডি ভেরিফিকেশন, ইমেল যেটা দেওয়া হয়েছে সেটা আমরা ভেরিফিকেশন করব। তো ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার পরে দেখুন একটা ওটিপি আসবে। এই ওটিপিটা এখানে বসানোর পরে আপনারা ভেরিফাইতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার যেটা ইমেল আইডি সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো আমরা এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা একটু ধৈর্য ধরে ধরুন। আবার ওটিপি এলেই আমরা কিন্তু এখানে একটা যে ওটিপিটা আসবে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটি দেখুন। গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার জন্য যেসবভাবে প্রশ্ন আসবে সেগুলি কিন্তু আমরা প্র্যাকটিস করার জন্য আমরা প্র্যাকটিস সেট দিয়ে থাকবো। তাই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ এইভাবে আপনারা কিন্তু ফিল আপ করুন, খুব সহজেই হয়ে যাবে। তো আমরা এখানে ওটিপি যে চলে এসছে ওটিপিটা দিয়ে দিলাম। এরপর আমরা ভেরিফাইতে ক্লিক করব। দেখুন ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে। আবার ব্যাক টু হোমে পরের ধাপে কিন্তু আমরা এগিয়ে যাব। তো দেখুন আমাদের কোটা ধাপে গেলো, ফটো আপলোড হয়ে গেছে, ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। এরপর মোবাইল নাম্বারটা আমরা ভেরিফিকেশন করব। তো ওটিপি সেন্ড টু, দেখুন মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি চলে এসেছে 6 ডিজিট। এই 6 ডিজিটের মোবাইল নাম্বারটা আমরা কিন্তু এখানে যে মেসেজটা এসে সেই মেসেজটা আমরা দেখে নিব। দেখুন আমরা 6 ডিজিটের যে মোবাইল নম্বর ভেরিফিকেশন সেটা কিন্তু চলে এসছে 794978 তারপরে দেখুন মোবাইল নাম্বার আমাদের ভেরিফিকেশন কিন্তু দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার ভেরিফায়ার সাকসেসফুলি। তো এইভাবে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। প্রথমে আমরা আরেকবার দেখাবো, ফটো আপলোড হয়ে গেছে, ইমেল আইডি ভেরিফিকেশন হয়ে গেল, মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। এরপর প্রোফাইলে আমরা ফাইনালাইজ ইওর প্রোফাইল আমরা ফাইনালাইজ করব। তো দেখতে পাচ্ছেন আমার সব কিছু এখন দেখতে পাচ্ছেন ফাইনালাইজ ভেরিফিকেশন। আমরা এখানে একবার চেক করে নিব, পুরো চেক করে নিব আমরা কত কত কী এসছে, কত নাম্বার পেয়েছে সব কিছু। এবার ফাইনালাইজ সাবমিশন, এখানে ফাইনালাইজ ইওর প্রোফাইল ইজ কমপ্লিট, প্লিজ সি দ্য এন্টার carefully and finalize it. Without finalizing your profile you cannot apply for subject wise post. এরপর সাবজেক্ট ওয়াইজ পোস্ট আমরা দেখে নেব। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ফাইনালাইজ ইউর সাবমিশন, এখানে কিন্তু আপনি যদি নিশ্চিত থাকেন তাহলে ফাইনালি করবেন, না হয় ক্যান্সেল, আই ওয়ান্ট টু ভিউ মাই প্রোফাইল। তো আমরা কনফার্ম করে দিলাম। দেখুন অ্যাপ্লিকেশন ডিটেলস, আমরা যে পুরো ডিটেলস যে বসিয়েছি সেগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লিকেশান এখানে নামটা দিব, কোন পোস্টের জন্য আমি আবেদন করব, গ্রুপ সি না গ্রুপ ডি। আমরা প্রথমে গ্রুপ সি আবেদন করলাম। প্লিজ সিলেক্ট দ্য পোস্ট, ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল এজ রিল্যাক্সেশন, আপনার কি এজ রিল্যাক্সেশন প্রয়োজন আছে? না, তাহলে এখানে ক্লিক করার দরকার নেই। আর ইউ ওয়ার্কিং এজ নন টিচিং স্টাফ ইন এনি গভর্নমেন্ট or গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর স্কুল, এখানে ক্লিক করার দরকার নেই। যদি আপনি কোনো বিদ্যালয়ে নন টিচিং স্টাফ হিসাবে কাজ করছেন তাহলে এখানে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে কি দেওয়া থাকবে আমরা একবার চেক করে নিব। ইয়েস যদি করেন তাহলে আপনার এক্সিস্টিং রোল নাম্বার, নন টিচিং স্টাফ কোড নাম্বার, ইউনিক স্কুল কোড, স্কুল নেম, ডেট অফ জয়েনিং, এক্সপিরিয়েন্স সব কিছু কিন্তু মিডিয়াম এত সকল দেওয়া থাকবে। তো আমরা এগুলো আমরা দেওয়ার দরকার না, যেহেতু আমি এখানে কোনো জায়গায় যেহেতু আমি নন টিচিং স্টাফ হিসাবে আগে কোনো কাজ করিনি, তাই এখানে আমরা এখানে কেটে দিব। পরের স্টেপ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, সিলেক্ট মিডিয়াম। তো দেখুন বন্ধুরা পরের ধাপে যেটা আমরা করে দিচ্ছি, গ্রুপ সি আমরা অ্যাপ্লাই করছি,
প্লিজ সিলেক্ট দ্য পোস্ট সিলেক্ট করে নিয়েছি। নন টিচিং স্টাফ নয় আমরা। 3 নম্বর ঘরটি দেখুন, সিলেক্ট মিডিয়াম, এখানে বাংলা মিডিয়াম, তা বাংলা মিডিয়াম দিলাম। দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডির, মাধ্যমিকে পড়াশোনা করেছেন তো মাধ্যমিকটা ক্লিক করলাম। যদি এইচএসে আরও কিছু সাবজেক্ট পড়েছেন এইচএস ক্লিক করবেন। গ্র্যাজুয়েশন করেছেন তাহলে গ্র্যাজুয়েশন দিবেন, এগুলো দিতে হবে। অ্যাপ্লাইড রিজন, আপনার কোন রিজনের জন্য আপনি আবেদন করবেন, ইস্টার্ন রিজন, নর্দার্ন রিজন, সাউদার্ন রিজন, ওয়েস্টার্ন রিজন, সাউথ ইস্টার্ন। আমি ওয়েস্টার্ন রিজনে আবেদন করছি। প্লিজ সিলেক্ট দ্য রিজন অ্যাপ্লাইং ফর, হয়ে গেল। এরপর আমরা ডিস্ট্রিক্টটা চুজ করব, কোন ডিস্ট্রিক্টের জন্য আমি ধরুন একটা ডিস্ট্রিক্ট চুজ করলাম। এরপরে প্রিফার্ড ভেন্যু এরিয়া, আপনার এরিয়া যেমন ঝালদা, পুরুলিয়া টাউন, রঘুনাথপুর, আমরা পুরুলিয়া টাউনে করে দিলাম। প্লিজ সিলেক্ট দ্য প্রিফার্ড এরিয়া, সাবমিট করে দিলাম। এরপর দেখুন, আর ইউ শিওর দ্য ডাটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট, ওকে, থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, উই হ্যাভ রিসিভড ইউর ইনফরমেশন অ্যান্ড উইল গেট ব্যাক টু ইট। তো ডাউনলোড, এখানে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবেন। এখানে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে, দেখুন অলরেডি ডাউনলোড এখানে হয়ে গেছে। এইভাবে আমরা কিন্তু আবেদন করবেন। এরপর আমরা ব্যাকে চলে আসবো, আবার দেখে নেব সব কিছু ওকে আছে, এগুলো সব অ্যাপ্লাই হয়ে গেছে। আবার অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। এরপরে দেখুন এখানে আরেকটা জিনিস, এখানে পোস্ট নেম, এখানে একটা পোস্ট আমরা অ্যাপ্লাই করলাম। আবার ব্যাকে গিয়ে 2 নম্বর যে আপনার যে গ্রুপ ডি, সেটাও কিন্তু আবেদন করতে পারবেন। গ্রুপ ডির জন্য ইয়ার অফ, প্লিজ সিলেক্ট দ্য পোস্ট, ইয়ার অফ পাসিং, 8 পাস আমি কত সালে করেছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে, 8 পাস। তারপরে কোন বিদ্যালয় থেকে পাস করেছেন সেটাও লিখতে হবে। এরপরে দেখুন, আপনি কি এজ রিল্যাক্সেশন চান, বয়সে ছাড় পেতে চান, তাহলে প্রথম ঘরটি ক্লিক করবেন, না থাকলে করার দরকার নাই। নন টিচিং হিসাবে কি আগে কিন্তু কাজ করেছেন কি, যদি না থাকে তাহলে ক্লিক করার দরকার নাই। একইভাবে মিডিয়াম ও ইনস্ট্রাকশন, এখানে বাংলা মিডিয়াম। ল্যাঙ্গুয়েজ, মাধ্যমিকে কী কী পড়াশোনা করেন সেগুলো সব দিয়েছে। রিজন ক্লিক করলেন, এটাও একটা রিজন ক্লিক করলেন। একইভাবে ডিস্ট্রিক্ট চুজ করলেন। এরপরে আমরা সিলেক্ট এরিয়াটা করে দিলাম। একইভাবে সাবমিট অ্যাপ্লিকেশন করে দিলেন। তো বন্ধুরা বুঝতে পারছেন, এভাবে গ্রুপ ডি এবং গ্রুপ সি দুটাই কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখালাম। ভিডিওটি বড় হলেও আপনারা কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আমরা এই চ্যানেলের মাধ্যমে গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষায় কী রকম প্রশ্ন পড়বে তার প্র্যাকটিস সেট আমরা কিন্তু আগে থেকে তৈরি করেছি, আপনারা এবার থেকে আপলোড করবো এবং আপনারা জানাবেন কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন। তাহলে আপনাদের কিন্তু ক্লারিক্যাল পরীক্ষার যে ইংরেজি বিষয়ের জন্য আমরা বিশেষ করে স্পেশালি কোর্স দিয়ে থাকবো এবং আপনাদের যে মক টেস্ট করা হবে। তো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা থ্যাংক ইউ, ধন্যবাদ।